আসসালামু আলাইকুম। অর্জুন ও মীরা জনপ্রিয় কাপল ব্লগার। তাদের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে এবং তারা বিলাসবহুল জীবন যাপন করে। তাদের এই বিলাসী জীবন ইউটিউব থেকে আসা আয়ের উপর নির্ভরশীল। হঠাৎ করে তাদের চ্যানেলটি কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এতে তারা আর্থিক সংকটে পড়ে এবং দেনার দায়ে জড়িয়ে পড়ে। ঠিক এমন সময় একটি রহস্যময় ফোন কল আসে তাদের কাছে। একজন অচেনা ব্যক্তি তাদের একটি রিয়েলিটি গেমে অংশ নেওয়ার প্রস্তাব দেয়, যা তাদের নিজেদের বাড়িতেই খেলতে হবে। এই খেলায় জিতলে তারা তাদের সব দেনা শোধ করতে পারবে এবং প্রচুর টাকা পাবে। অর্জুন ও মীরা এই খেলার চ্যালেঞ্জগুলো গ্রহণ করে, কিন্তু তারা দ্রুত বুঝতে পারে যে এটি কোনো সাধারণ খেলা নয়। এটি একটি সাইকোলজিক্যাল খেলা, যা তাদের সম্পর্ক, বিশ্বাস এবং মানসিক চাপকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। খেলার প্রতিটি চ্যালেঞ্জ তাদের জন্য আরো বিপজ্জনক ও ভয়ঙ্কর হয়ে ওঠে। মুভিতে দেখানো হয় যে কিভাবে অর্থের লোভ তাদের বিবেকের চেয়ে বড় হয়ে দাঁড়ায় এবং তারা এই খেলার ফাঁদে আরো বেশি জড়িয়ে পড়ে। মুভিটি ধীরে ধীরে এই দম্পতির অতীত সম্পর্কে কিছু গোপন সত্য উন্মোচন করে। শেষ পর্যন্ত তারা এই বিপজ্জনক খেলা থেকে বেরিয়ে আসতে পারে কিনা এবং তাদের সম্পর্ক টিকে থাকে কিনা তা নিয়ে ছবির মূল গল্প। এমন এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি 2025 সালে মুক্তি পাওয়া ট্রেন্ডিং। তো চলুন আর দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে অর্জুন আর মীরাকে দেখানো হয়। তারা দুজন স্বামী স্ত্রী, আর ওদের বিয়ে হয়েছিল একে অন্যকে ভালোবেসে। দুজনের একটি ইউটিউব ব্লগিং চ্যানেল ছিল। এই চ্যানেলের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। প্রায় 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তাদের চ্যানেলে। খুব তাড়াতাড়ি সেটা 3 মিলিয়নে পৌঁছানোর কথা ছিল। এই চ্যানেল থেকে তারা ভালো টাকা আয় করত। সেই টাকা দিয়ে তারা নিজেদের বাড়ি আর গাড়ি কিনেছিল, যদিও সেগুলো কিনেছিল কিস্তিতে। সহজ করে বলতে গেলে ওরা বেশ সুন্দর আর সচ্ছল জীবন কাটাচ্ছিল। একদিন রাতে অর্জুন আর মীরা তাদের এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যায়। হাসি, আড্ডা, মজা সব মিলিয়ে পার্টিটা জমে ওঠে। পার্টির মাঝে অর্জুন তার বন্ধুদের বলে যে সে খুব তাড়াতাড়ি একটা বিশেষ ভিডিও বানাবে, আর সেই ভিডিও হবে এতটাই জনপ্রিয় যে অন্তত 2 মাস ধরে সেটা ট্রেন্ডিং এ থাকবে। আর এই একটি ভিডিও দিয়ে তাদের জীবনের সব ঝামেলা শেষ হয়ে যাবে। পার্টি শেষে সবাই যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন অর্জুন গাড়ি আনতে যায়। ঠিক তখনই তার ফোনে আসে একটি অচেনা কল। ওপাশের লোকটা বলে, হ্যালো অর্জুন, আমি তোমাকে একটা টাস্ক দেব। যদি তুমি সেটা ঠিকঠাক মতো করতে পারো তাহলে পুরস্কার পাবে অনেক টাকা। তুমি যদি এই খেলায় অংশ নিতে চাও তবে এখনই তোমার গাড়ির হর্ন 3 বার বাজাও। অর্জুন প্রথমে একটু টাকার লোভে পড়ে হর্ন বাজাতে যাচ্ছিল, কিন্তু আবার সে ভাবে, আরে এটা হয়তো কেউ আমার সঙ্গে মজা করছে, তাই সে ফোনটা কেটে দেয়। এখান থেকে শুরু হয় গল্পের আসল খেলা, যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে থাকে। সকাল হলে অর্জুন আর মীরার বন্ধুরা তাদের বারবার ফোন করতে থাকে। শেষ পর্যন্ত অর্জুন ফোনটা ধরে। তার বন্ধু বলে, আরে অর্জুন, তুমি তো একটা ভিডিও আপলোড করার কথা বলেছিলে। সত্যি বলতে তুমি আমাদের সবাইকে বড়সড় একটা ধাক্কা দিয়েছো। যাও তোমার ইউটিউব চ্যানেল চেক করো। অর্জুন যখন তার চ্যানেল খোলে তখন সে দেখে যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। অর্জুন ভয় পেয়ে মীরাকে এই কথা জানালে সেও অবাক হয়ে যায়। আসলে কয়েক মাস আগে অর্জুন আর মীরা বেস্ট কাপল অ্যাওয়ার্ড পেয়েছিল, আর আজ অর্জুন একটা ভিডিও বানাতে চেয়েছিল যেখানে তারা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা প্রাঙ্ক ভিডিও বানাতে চেয়েছিল। কিন্তু এখন তো তাদের চ্যানেলে ডিলিট হয়ে গেছে, যার কারণে তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। তারা অনেক বেশি সুদের টাকা ধার নিয়েছিল। বাড়ি আর গাড়ির কিস্তি কিভাবে দেবে তা তারা বুঝতে পারছিল না। তাদের ইউটিউব চ্যানেল ডিলিট হওয়ার খবরটা খুব ভাইরাল হয়ে যায়। তারা ইউটিউব টিমের সাথেও যোগাযোগ করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে তারা একটা নতুন চ্যানেল খোলে আর কিছু ভিডিও আপলোড করে, কিন্তু প্রথম ভিডিওতেই খারাপ মন্তব্য আসতে শুরু করে আর সাবস্ক্রাইবারও তেমন বাড়ে না। এরপর কি করবে তা তারা বুঝতে পারছিল না। এই সময় কিছু গুন্ডা অর্জুনের বাড়িতে আসে। আসলে অর্জুন আর মীরা তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। অর্জুন ঠিক সময়ে সুদ দিতে পারেনি বলে তারা অর্জুনকে হুমকি দিয়ে চলে যায়। পরের দিন সেই অচেনা লোকটা যে অর্জুনকে ফোন করেছিল সে মীরাকে ফোন করে। সে বলে, যদি আপনি একটা রিয়েলিটি শোতে অংশ নেন তাহলে পুরস্কার হিসেবে টাকা পেতে পারেন। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার বাড়ির বেল 3 বার বাজান। মীরা ভাবতে থাকে যে এখন তাদের টাকার খুব দরকার, এটা একটা রিয়েলিটি শো, তাই একবার চেষ্টা করে দেখা যেতে পারে। এই ভেবে সে বাড়ির বেল 3 বার বাজায়। কিছুক্ষণ পর মীরার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা চলে আসে। মীরা এই কথা অর্জুনকে জানালে অর্জুনও অবাক হয়ে যায়। সে মীরাকে বলে, এর পেছনে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমার কাছে এমন একটা ফোন এসেছিল। সেই মুহূর্তে সে অচেনা লোকটা তাদের দুজনকে আবার ফোন করে। সে বলে, অভিনন্দন, আপনারা দুজনেই প্রতিযোগী হয়ে গেছেন। এটা একটা রিয়েলিটি শো, এতে আপনাদের ছোট ছোট কাজ করতে হবে। আপনারা যে টাস্ক জিতবেন তার পুরস্কারের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে থাকবে। আর যদি শেষ পর্যন্ত আপনারা এই গেমটা জিতে যান তাহলে 2 কোটি টাকা পাবেন। এরপর সে তাদের গেমের নিয়মগুলো বোঝাতে থাকে। 1 সপ্তাহ আপনারা দুজন বাড়ির বাহিরে যাবেন না। আমার লোকজন এসে আপনাদের বাড়ির চারপাশে একটা লাল আর হলুদ লাইন এঁকে দেবে। আপনারা সেই লাইন পার করতে পারবেন না। অর্জুন আর মীরা ফোনটা ধরে ভাবতে থাকে যে তাদের তো টাকার খুব দরকার। ইউটিউব চ্যানেল
চ্যানেলও ডিলিট হয়ে গেছে আর গেম খেলার জন্য কোনো টাকাও খরচ করতে হচ্ছে না। তারা ভাবে যে চেষ্টা করে দেখি। তারা সেই লোকটাকে বলে যে তারাই গেম খেলার জন্য তৈরি। সেই রাতেই মুখোশ পরা কিছু লোক অর্জুনের বাড়িতে আসে আর সব জায়গায় ক্যামেরা লাগিয়ে দেয়। তারা তাদের টিভিটা পাল্টে দেয়। নতুন টিভিতে একজন মুখোশ পরা লোককে দেখা যাচ্ছিল। সে বলে, আপনারা আমাকে মাস্ক বলে ডাকতে পারেন। আমি আবার নিয়মগুলো বলছি। 1 সপ্তাহ আপনারা বাড়ির ভেতরেই থাকবেন। লাল আর হলুদ লাইন পার করতে পারবেন না। ধাপে ধাপে আপনাদের ছোট ছোট কাজ দেওয়া হবে। যদি টাস্কগুলো পূরণ করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে। যদি নিয়ম ভাঙেন বা কোনো টাস্ক হেরে যান তাহলে আপনারা যত টাকা বাজি ধরবেন সেই পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আর এই রিয়েলিটি শোতে যে আপনারা অংশ নিচ্ছেন সেটা যেন কেউ জানতে না পারে। এরপর তারা ছোট ছোট টাস্ক করে 5 লক্ষ টাকা জিতে নেয়। প্রথম ধাপ শেষ হওয়ার পর অর্জুন সেই মুখোশ পরা লোকটাকে জিজ্ঞেস করে যে ছোট ছোট খেলার জন্য আপনারা এত টাকা কেন দিচ্ছেন আর আপনারা আসলে কারা? আমাদের রিয়েলিটি শোটা কোন চ্যানেলে দেখানো হবে? মাস্ক বলে, এসব জানার কোনো দরকার নেই, শুধু গেম আর টাকার দিকে মনোযোগ দিন। এরপর সেই মাস্ক তাদের একটা টাস্ক দেয়, তাড়াতাড়ি আপনারা ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করুন। 30 মিনিটের মধ্যে সেই ভিডিওতে 500 লাইক আসতে হবে। অর্জুন আর মীরা ভাবতে থাকে যে কোন ধরনের ভিডিও ভাইরাল হবে। অর্জুন একটা হাতুড়ি নিয়ে তার বাইক ভাঙতে যায়, কিন্তু সেই মুহূর্তে মীরা একটা ভিডিও আপলোড করে দেয়। আসলে মীরা খুব সুন্দর পোশাক পরে একটা জনপ্রিয় গানের সাথে হালকা নাচে। মীরার সাথে প্রতিযোগিতা করার জন্য অর্জুন একটা বিল্ডিং এর উপর উঠে লাইভ করতে শুরু করে। সে বলে যে বন্ধুরা, আমি এখান থেকে লাভ দেব। যদি আপনারা 500 লাইক দেন তাহলে আমি লাভ দেব না, না হলে লাভ দিয়ে দেব। কিছুক্ষণ পর সে মাস্ক অর্জুন আর মীরার ভিডিওর ফলাফল দেখায়। অল্প সময়ের মধ্যে মীরার ভিডিওতে অনেক লাইক চলে আসে, কিন্তু অর্জুনের খুবই কম। এই গেমে মীরা জেতার কারণে মাস্ক তাকে 1 লক্ষ টাকা দেয়। মীরা খুব খুশি হয়, কিন্তু অর্জুন এতে হতাশ হয়ে যায়। মীরা অর্জুনকে বোঝায় যে আরে অর্জুন, এটা তো শুধু একটা খেলা, এত মন খারাপ করে থেকো না। গেমে কে জিতলো সেটা কথা নয়, টাকা তো আমাদের কাছে এসেছে, আমরা দুজনেই জিতেছি। আমাদের এখন শুধু 20 লক্ষ টাকা দরকার। সেই টাকা পেলে আমরা এই গেমটা ছেড়ে দেব। মাস্ক তখন চুপচাপ তাদের কথাগুলো শুনছিল। পরের দিন মাস্ক তাদের দুজনকে 2টি ইয়ারবাড দেয়, যা তারা কানে পড়বে। সে বলে, যখনই আপনাদের কানে কোনো গান বাজবে তখনই একটা টাস্ক দেওয়া হবে। এবার আপনারা দুজন আলাদা আলাদা কাজ করবেন আর এই ধাপে বাজি ধরতে হবে। সর্বনিম্ন বাজি 3 লক্ষ টাকা। যদি হেরে যান 3 লক্ষ টাকা কেটে নেওয়া হবে। জিতলে ডবল টাকা পাবেন। তারা দুজনেই রাজি হয়ে দ্বিতীয় ধাপের জন্য তৈরি হয়। কিছুক্ষণ পর মীরার মা তাদের সাথে দেখা করতে আসে। তারা যে গেম খেলছে সেটা মীরার মা বুঝতে পারে না। গেমের নিয়ম তো এইটাই যে কাউকে কিছু বলা যাবে না। তখনই মীরার ইয়ারবাডে গান বাজতে শুরু করে। মাস্ক বলে, তুমি কি টাস্কের জন্য তৈরি? মীরা বলে, হ্যাঁ আমি তৈরি। মাস্ক বলে, প্রথমে তোমার বাজি ধরো। মীরা 3 লক্ষ টাকা বাজি ধরে। মাস্ক তাকে বলে, তোমার কাজ হলো তোমার মাকে তার পছন্দের খাবার খাওয়ানো। তোমার কাছে 1 ঘন্টা সময় আছে। মীরা বলে, আরে এটা তো খুব সহজ। কিছুক্ষণ পর অর্জুনের ইয়ারবাডেও গান বাজে। অর্জুন যখন পাশে আসে তখন মাস্ক তাকে জিজ্ঞেস করে, তুমি কি টাস্কের জন্য তৈরি? অর্জুন বলে, হ্যাঁ। মাস্ক বলে, তোমার কাজ হলো তোমার শাশুড়িকে 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বের করে দেওয়া, তবে জোর করে নয়। এটা শুনে অর্জুন ভাবতে থাকে যে কিভাবে সে তার শাশুড়িকে বাড়ি থেকে বের করবে। সে শপিং এর কথা বলে, কিন্তু তার শাশুড়ি বাড়ি থেকে যেতে চায় না। শেষ পর্যন্ত সে তার বন্ধুকে দিয়ে তার শাশুড়িকে ফোন করায়। অর্জুনের বন্ধু তার শাশুড়িকে বলে যে মীরার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে মীরার মা ভয় পেয়ে মীরাকে এই কথা বলে হাসপাতালের দিকে রওনা দেয়। মীরাকেও সাথে যেতে বলে। তখন মীরা বাড়ির কাছে সেই লাল লাইনটা দেখে। সে তো এটা পার করতে পারবে না। সে তার মাকে বলে যে মা তুমি যাও, আমার একটু কাজ আছে, আমি একটু পরে আসছি। মীরা দুঃখিত হয়ে যখন বাড়িতে ফেরে তখন সে মাস্ক টিভিতে এসে অর্জুনকে বলে, অভিনন্দন অর্জুন, তুমি এই টাস্কে জিতে গেছো। তখনই মীরা বুঝতে পারে যে অর্জুন প্ল্যান করে তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মীরা বলে, তুমি আমার মায়ের সাথেও খেলা শুরু করেছো? আমার মা এমনিতেই হার্টের রোগী, যদি তার কিছু হয়ে যেত। তোমার কি একটু বুদ্ধি নেই? অর্জুন বলে, আরে মীরা, তুমিও তো গেমটা খেলেছো। তোমার বাবার কথা শোনার পরও তুমি বাড়ি থেকে যাওনি, তার মানে তোমার কাছে গেমটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর তাছাড়াও তোমার বাবা তো এখন নিরাপদে আছেন। আমাকে তো এরকমই একটা টাস্ক দেওয়া হয়েছিল। অর্জুন মাস্ককে জিজ্ঞেস করে, আপনারা আমাদের সাথে ঠিকঠাক খেলা খেলছেন না। মাস্ক বলে, গেমটা আমার আর নিয়মও আমার। কিছুক্ষণ পর অর্জুন জানতে পারে যে তার ডিলিট হওয়া ইউটিউব চ্যানেলটা ফিরে এসেছে। সেই কথা মীরাকে জানাতে যাবে তখনই মীরা তার কাছে এসে বলে, অর্জুন, আমি আর গেম খেলতে চাই না। কিন্তু অর্জুন মীরাকে বলে যে মীরা, আর কিছু খেলা খেলি, আমাদের তো টাকার খুব দরকার। এই জন্য সে তার ইউটিউব চ্যানেলের ব্যাপারে মীরাকে কিছু জানায় না। যদি সে জানায় তাহলে মীরা গেম খেলা বন্ধ করে দেবে আর তারা কোনো টাকাই জিততে পারবে না। তাই সে তার চ্যানেলটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। এরপর সে মাস্ক মীরাকে বলে, মীরা, তোমার কাজ হলো একটা 5 মিনিটের ভিডিও বানিয়ে তোমার পুরনো ইউটিউব চ্যানেলে আপলোড করা। মীরা বলে, আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। মাস্ক বলে,
তুমি তোমার চ্যানেল সম্পর্কে কিছুই জানো না? তোমার চ্যানেল তো অনেক আগেই ফিরে এসেছে আর তোমার স্বামী সেটা ডিএক্টিভেট করে দিয়েছে। চ্যানেল চেক করে মীরা দেখে যে সত্যি চ্যানেলটা ডিএক্টিভেট করা হয়েছে। সে অর্জুনের কাছে গিয়ে এই ব্যাপারে কথা বললে অর্জুন বলে, যদি আমি তোমাকে আগেই কথা বলতাম তাহলে তুমি গেম খেলতে না। এই কারণে মীরা 3 লক্ষ টাকা হেরে যায়। এই নিয়ে তাদের মধ্যে হালকা ঝগড়া হয়। মীরা বলে, যদি তুমি আমাকে আগে বলতে তাহলে আমরা 6 লক্ষ টাকা পেতাম। এতে অর্জুনও রেগে যায়। সে মীরাকে বলে, তুমি কেন চোখ বন্ধ করে 3 লক্ষ টাকা বাজি ধরলে? পরের দিন অর্জুনের জন্মদিন ছিল। সকালে মীরা কেক বানিয়ে অর্জুনকে শুভ জন্মদিন জানায় আর একটা ছোট্ট উপহারও দেয়। অর্জুন যখন বক্সটা খোলে তখন সে দেখে যে ভেতরে একটা প্রেগনেন্সি কিট আর রেজাল্ট পজিটিভ, মানে মীরা মা হতে চলেছে। তারা অনেক বছর ধরে চেষ্টা করছিল, অবশেষে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। অর্জুন আর মীরা খুব খুশি হয়। মীরা অর্জুনকে বলে, তুমি বলেছিলে না যে আমি যখন কনসিভ করব তখন তোমার মায়ের হাড় আমাকে পরিয়ে দেবে? আনো, তোমার মায়ের হাড়টা আমাকে দাও। অর্জুন যখন হাড়টা আনার জন্য তার মায়ের ছবির কাছে যায় তখন তার মনে পড়ে যে এটা কি মীরার কোনো টাস্ক? মীরা কি আমার সাথে মজা করছে? এই ভেবে সে হাড় না দিয়ে মীরাকে জিজ্ঞেস করে যে, মীরা এটা কি তোমার কোনো টাস্ক? মীরা বলে, আরে অর্জুন, তুমি কি পাগল হয়ে গেছো? এই ধরনের ব্যাপারে কেউ মজা করে? এত বছর ধরে তুমি আমাকে এতটুকুই বুঝেছো? ছি অর্জুন, তোমার চিন্তা কতটা নোংরা। অর্জুনের উপর মীরা রাগ করার কিছুক্ষণ পর অর্জুন মীরার কাছে যায় আর তার মায়ের হাতটা তার গলায় পরিয়ে দেয়। সে মীরার কাছে তার এই ভুলের জন্য সরি বলে। এরপর তারা টাস্কগুলো করতে থাকে আর জিতে থাকে, কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে মীরা অর্জুনকে বলে, অর্জুন, আমাদের এই গেমটা বন্ধ করে দেওয়া উচিত। আমরা না জেনেই খেলা শুরু করেছিলাম। আগে আমরা কেমন ছিলাম আর এখন দেখো আমরা কেমন হয়ে গেছি। অর্জুন বলে, আরে মীরা, আমরা তো গেম খেলতে খেলতে এত দূর এসেছি, অনেক টাকাও জিতেছি। আর একটু ধৈর্য ধরো, তারপর আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। মীরা বলে, অর্জুন, যদি আমরা এই গেমে জিতিও তাহলে আমাদের সম্পর্ক আগের মতো থাকবে না। এই কথা ভেবে আমার ভয় লাগছে। এখনই আমাদের মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে। অর্জুন এই কথা ভেবে মীরাকে বলে, ঠিক আছে মীরা, আমরা এই গেমটা বন্ধ করে দেব। তারা দুজনেই মাস্কের সাথে কথা বলে গেম থেকে বেরিয়ে আসার কথা বলে। প্রথমে অর্জুন কুইট বোতামটা চাপে। যখন মীরা বোতামটা চাপতে যায় তখন মাস্ক মীরাকে বলে, মীরা, তুমি এই টাস্কে জিতে গেছো। আসলে মীরার টাস্ক ছিল অর্জুনকে গেম ছাড়তে রাজি করানো। অর্জুন এতে অনেক অবাক হয়ে যায়। সে মীরাকে বলে, আমি ভেবেছিলাম তোমার কথাগুলো মন থেকে এসেছে, কিন্তু এটা তো সব খেলার একটা অংশ। তুমি আমার আবেগ নিয়ে খেলা করছো। মীরাও তাকে বোঝায় যে, আরে অর্জুন, আমি কি করতাম বলো, আমার কাজটাই এমন ছিল। এভাবেই তাদের সম্পর্ক আরো খারাপ হতে থাকে। পরের দিন সেই মাস্ক তাদের দুজনকে বলে যে পরের টাস্কটা তোমাদের অতীত নিয়ে। প্রথমে মীরাকে অর্জুনের কলেজের কিছু ছবি দেখিয়ে সে কোন ছবিতে নেই সে জানতে চায়, আর অর্জুনকে টাস্ক দেয় যে মীরা যখন কলেজে ছিল তখন সে কেন হাসপাতালে ভর্তি হয়েছিল। সে কিছু বিকল্পও দেয়। অবাক করার মতো বিষয় হলো তারা দুজনেই এই টাস্কে হেরে যায়। মীরা অনুমান করতে পারে না আর অর্জুনও না। এরপর অর্জুন মীরার এক কলেজের বন্ধুকে ফোন করে জানতে চায় যে মীরা কেন হাসপাতালে ভর্তি হয়েছিল। তার উত্তর শুনে অর্জুনের তো মাথায় খারাপ হয়ে যায়। আসলে কলেজে পড়ার সময় মীরা এক ছেলেকে ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটি তাকে ধোকা দেয়। সে সময় মীরা গর্ভবতী হয়েছিল আর তার গর্ভপাত হয়েছিল, কিন্তু মীরা এই কথা অর্জুনকে বলেনি। অর্জুন মীরার কাছে এসে এই কথা নিয়ে রাগ করতে থাকে। মীরা কাঁদতে কাঁদতে বলে যে, অর্জুন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গত 4 বছরে আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে এই কথা বলতে, কিন্তু আমার সাহস হয়নি। প্লিজ অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। অর্জুন কাঁদতে কাঁদতে বলে, মীরা, তোমার এই কথা আমাকে আগেই বলা উচিত ছিল। আমাকে এই কথা অন্যের কাছ থেকে জানতে হয়েছে। কিছুক্ষণ পর মীরা খুব মন খারাপ করে বাথটাবে শুয়ে থাকে। অর্জুন তার কাছে এসে বলে, মীরা, যা হয়েছে তা ভুলে যাও। এখন থেকে আমরা দুজনেই আনন্দে জীবন কাটাবো। এই বলে সে ভালোবাসার সাথে মীরাকে সেই বাথটাবে ডুবিয়ে দেয়। এটা বুঝতে পেরে মীরা অর্জুনকে জিজ্ঞেস করে, অর্জুন, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? অর্জুন মীরাকে বলে, মীরা, তুমি ভুল বুঝছো। আমাকে টাস্ক দেওয়া হয়েছিল যে তোমাকে 10 সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে রাখতে হবে। মীরা দ্বিধায় পড়ে যায়। এটা কি সত্যি অর্জুনের কাজ ছিল নাকি সে ইচ্ছে করে তাকে মেরে ফেলতে চেয়েছিল? এভাবেই তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। তখনই সেই মাস্ক তাদের দুজনের সাথে কথা বলে। সে বলে, কয়েক মাস আগে তোমরা দুজন একটা গান গেয়েছিলে আর তোমাদের চ্যানেলে পোস্ট করেছিলে। এখন তোমরা দুজন সেই গানটা আবার গাইবে। সে একটা সময়সীমাও দেয়। তারা দুজন তখন মানসিকভাবে খুব বিপর্যস্ত, বিশেষ করে মীরা। তাই তারা এই কাজটা শেষ করতে পারে না, অর্থাৎ তারা আগের মতো গানটা গাইতে পারে না। মাস্ক টিভিতে এসে বলে, দুঃখিত বন্ধুরা, তোমরা দুজনে এই গেমে হেরে গেছো, আর সেই সাথে তোমাদের কোনো পুরস্কারের টাকাও দেওয়া হবে না। এই বলে সে তাদের বিদায় জানায়। এখন তারা গেমে জিততে পারেনি, কিন্তু তাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। একে অপরের দুর্বলতা মনে করে তারা একে অপরের সাথে কথা বলে না, শুধু নামেই এক বাড়িতে থাকে। একদিন মীরা তার জিনিসপত্র গোছাতে থাকে বাবার বাড়ি চলে যাওয়ার জন্য। সে মনে মনে ভাবে যে এখানে থেকে আর কি লাভ,
তাদের দুজনের মধ্যে আগের ভালোবাসার বিন্দু মাত্র বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তে অর্জুনের কাছে টাকা ধার দেওয়া লোকটা আসে। অর্জুন তো তাদের কাছ থেকে কিছু সময় চেয়েছিল, কিন্তু এই সময়ের মধ্যে 1 টাকাও দিতে পারেনি। তারা মীরার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সেই লোকটাকে টাকা শোধ করার জন্য অর্জুন তার গাড়িটা দিয়ে দেয়। এরপর অর্জুন আর মীরা একে অপরের কাছে দুঃখ প্রকাশ করে আর বোঝাপড়ায় আসে যে এখন পর্যন্ত যা হয়েছে তা হয়ে গেছে, এখন থেকে আমরা কি করব সেটা আমাদের ভাবতে হবে। এরপর অরুণ নামের একজন লোক অর্জুনের বাড়িতে আসে। অর্জুন অরুণকে চিনত আর তাকে নিজের বড় ভাইয়ের মতোই দেখতো। অরুণ বলে, অর্জুন, আমার কিছু টাকা খুব জরুরি দরকার, আমার মেয়ে হাসপাতালে ভর্তি আর তার অবস্থা খুব খারাপ। এই বলে সে একটা হীরার নেকলেস অর্জুন আর মীরাকে দেখায়। সে বলে যে এর দাম প্রায় 30 লক্ষ টাকারও বেশি, তোমরা এই হারটা রাখো আর আমাকে 20 লক্ষ টাকা দাও। অর্জুন বলে, ভাই, এখন আমার কাছে এত টাকা নেই, কিন্তু আমি এই হারটা বিক্রি করে তোমাকে টাকা দিতে পারি। যখন তারা কথা বলছিল তখনই মাস্ক অর্জুনকে ফোন করে। সে বলে, অর্জুন, আমি তোমাকে আরো একটা সুযোগ দিতে চাই। তোমার বাড়িতে যে অরুণ এসেছে তাকে তোমার বাড়িতে 2 দিন থাকতে দাও। এটা করলে তোমরা এই গেমটা জিতে যাবে। এরপর অরুণ যখন তার গাড়ি নিয়ে বাড়ি থেকে যাচ্ছিল তখন অর্জুন তাকে থামিয়ে বলে, ভাই, আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, সে টাকার ব্যবস্থা করছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। অরুণও রাজি হয়ে সেই হারটা অর্জুনকে দিয়ে একটা রুমে বিশ্রাম নিতে চলে যায়। যখন মীরা অর্জুনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন অর্জুন তাকে সবকিছু বলে যে আমরা আবার এই গেমটা খেলছি আর এটাই আমাদের কাজ। এবার যদি আমরা জিততে পারি তাহলে 2 কোটি টাকা পাবো। সেই রাতে মাস্ক অর্জুনকে আরেকটা কাজ দেয়, তোমার বাড়িতে যে অরুণ আছে তাকে তুমি কাঁদাও। অরুণ আগেই তার মেয়ের জন্য খুব দুঃখিত ছিল। অর্জুন তার কাছে গিয়ে আবেগপূর্ণ কথা বলতে থাকে, ভাই, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো, ওখানে তোমার মেয়ে জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে, তুমি কি তোমার মেয়েকে ফোন করেছো? অরুণ তার মাকে ফোন করে, যার কাছে তার মেয়ে ছিল। তার মেয়েকে দেখে অরুণ খুব কাঁদে। সে বলে, আমি কত অসহায়। পরের দিন সেই মাস্ক আবার তাদের দুজনকে ফোন করে। সে বলে, তোমাদের বাড়িতে যে অরুণ আছে মীরাকে তাকে সিরিয়াস করতে বলো। প্রথমে তারা দুজনেই এই কথা মানতে চায় না, বিশেষ করে মীরা, কারণ অরুণ এমনিতেই খুব দুঃখিত ছিল। সে তাদের কাছে সাহায্য চাইতে এসেছে আর তারা তার সাথে এমনটা কি করে করতে পারে। অর্জুন একটু ভেবে মীরাকে বলে, মীরা, তোমাকে এই কাজটা করতে হবে, কারণ যদি আমরা এই গেমে জিতি তাহলে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমরা অরুণের মেয়ের চিকিৎসা করাতে পারবো। সেই বাচ্চাটার জন্য তোমাকে এটা করতেই হবে। মীরা অনেক ভাবনা চিন্তার পর একটা সুন্দর শাড়ি পরে অরুণকে পানীয় এনে দেয় আর তাকে সিডোজ করার চেষ্টা করে। অরুণ একটু রাজি হয়। তাদের কথা অর্জুন ঘরের বাইরে থেকে শুনছিল, কারণ মীরা একা অরুণের ঘরে গিয়েছিল। পরে মীরা ঘর থেকে বেরিয়ে আসে যাতে আর কিছু না ঘটে। অর্জুন মীরাকে বলে, দেখে মনে হলো তুমি অভিনয় করনি, বরং এটা সত্যিই করেছো। তারা দুজন তাদের কাজ সম্পর্কে কথা বলতে থাকে। সে সময় অরুণ তাদের কথা শুনে ফেলে। সে বলে, আমি আমার মেয়ের চিকিৎসার জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু তোমরা দুজনেই আমার সাথে খেলা করেছো। আমার সেই হারটা কোথায় রেখেছো? আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করে নেব। তোমাদের দুজনের উপর ভরসা করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। অর্জুন বলে, তোমার ব্যাগটা ছাদের উপরে। এই বলে তারা 3 জন ছাদের উপরে যায়। সত্যি অরুণের সেই ব্যাগটা ছাদের উপর ছিল। অবাক করার মতো বিষয় হলো এই ব্যাগের নেকলেসের বদলে একটা বন্দুক ছিল। অরুণ ভাবে যে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না আর আমার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এই ভেবে সে নিজেকে মারতে যায়, কিন্তু বন্দুকটা ছিল নকল। তবু অরুণ সেই ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। নিচে পড়ে সে অনেক আহত হয়, কিন্তু অরুণ সেই লাইনের বাহিরে পড়েছিল। তাই অর্জুন বা মীরা কেউই তার কাছে যায়নি তাকে বাঁচাতে। এই কাজটা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল। তখনই আমরা দেখতে পাই যে এই অরুণের কানেও একটা ইয়ারবাড ছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। অরুণ ব্যবসায় অনেক লোকসান করেছে। সেই সময় সেই মাস্ক অরুণ আর তার স্ত্রীর কাছে আসে আর তাদের সাথে গেম খেলতে বলে। অর্থাৎ একই খেলা, যদি তোমরা ছোট ছোট কাজ করো তাহলে 2 কোটি টাকা পেতে পারো। অরুণেরও টাকার খুব প্রয়োজন ছিল, কারণ তার ব্যবসার লোকসান আর তার মেয়ের শরীর ভালো ছিল না। কিন্তু এই খেলার মাঝেই অরুণের স্ত্রী মারা যায়। তবুও সেই মাস্ক অরুণকে বলে, তোমার কাছে যে হীরার নেকলেসটা আছে সেটা অর্জুনের কাছে নিয়ে যাও আর তার কাছ থেকে টাকা চাও। অরুণ সেইভাবে অর্জুনের কাছে এসেছিল, কিন্তু বেচারাও মারা যায়। অবশেষে এই গেমে অর্জুন আর মীরা জিতে যায়, কিন্তু তাদের এতে কোনো আনন্দই হয় না। তারা তাদের জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছিল শুধুমাত্র এই গেমটা খেলতে গিয়ে। অর্থের লোভে তারা তাদের জীবনের সব সুখটুকু হারিয়ে ফেলেছে। এখন তাদের কাছে অঢেল টাকা থাকলেও মনে কোনো শান্তি নেই। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর